দিনটা যে আজ এরকম কাটবে সত্যিই ভাবি। কিছু কাজের জন্য না বরকে একটু বাইরে যেতে হয়েছিল, আর ওকে ছাড়া দুটো দিন মানে আমার কাছে এক যুগ বলতে পারো। আজ ফাঁকা ছিলাম তাই ভাবলাম সবকিছু পরিষ্কার করে গুছিয়ে। আর এই যে আমার হাতে লাল রং দেখছো, এই গল্পটা অন্যদিন তোমাদের সাথে শেয়ার করবো। আর জানো তো, ও বাড়িতে থাকলে না আমাকে কাজই করতে দেয়, সব সময় বিরক্ত করে, বিছানা ঘেটে দেয়, ঘর অগোছালো করে দেয়। তাই আজ সবকিছু নিয়ে বসেছি পরিষ্কার করতে। আর জানো, আমার এই ডলটার নাম ছিল পিঙ্কি। কাজ গুছিয়ে স্নান টান করে চুল আঁচড়ে আমার সোনার মঙ্গল কামনায় সিঁদুরটা পরে নিই। আর আমি কিন্তু রোজ শাখায় সিঁদুর দিয়ে প্রণাম করি, আর তারপর বসলাম আমার ভোলানাথকে পুজো করতে। আজকের লাঞ্চটা তো স্কিপ করেছিলাম, তাই সন্ধ্যেবেলা একটু চা খেয়ে বসলাম আমার বরের জন্য খাবার বানাতে। আর আজ করেছিলাম ডিম ভেঙে তরকারি আর রুটি। আর তারপরেই বাইকের আওয়াজ পেয়ে ছুটতে গিয়ে দেখলাম বর বাড়ি চলে এসেছে। তারপর আর কি, সারা দিনের এক রাস মন খারাপ যেন কোথায় উধাও হয়ে গেল। বিশ্বাস করো, নিজের প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার মতন শান্তি আর কোথাও নেই। আর জানো, বর আজকে আমাকে খাইয়েও দিয়েছে। কি তাহলে চলি এবার?